হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই বাম পাশে দেখতে পেলাম জয়নুল আবেদিনের পোশাক ও তার শিল্পের যে রং তুলি পেন্সিল সেগুলো দেখতে পেলাম। তারপর সামনে এগোতেই দেখলাম যে অনেক দর্শনার্থীরা আসছে এই জাদুঘরটি দেখার জন্য। তো অবশেষে দেখতে পেলাম নৌকা। আর এইখানে যে কত পদের নৌকা আছে, এইখানে না আসলে আমি দেখতে পারতাম না যে কত নৌকা একসাথে আছে। একটাবার ভাবুন যে আপনি কত নৌকা একসাথে দেখছেন, একটাবার দেখুন যে কত নৌকো। আর এই পাশে যত চাকু কিংবা তরোয়াল যেটার বলে, অনেক ধরনের কাঠের তৈরি, এগুলো যা আছে সব কিছুই কাঠ দিয়ে তৈরি। এইখানে দেখানো হচ্ছে যে প্রদীপ আছে, আর কাঠ দিয়ে সবগুলো তৈরি। এই ভাস্কর্যগুলো সবই কিন্তু কাঠের, কাঠ দিয়ে তৈরি করে এখানে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের ভাস্কর্যগুলো আছে। আর এই পাশে দেখানো হচ্ছে যে তখনকার কামার এবং কুমার বাড়ি যে সমস্ত জিনিসগুলো তৈরি হতো সেগুলোকে বোঝানো হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে বাউল আছে, কিংবা মেলা গ্রামের যে একটা পরিবেশ, তেমনটাই এই ছবি কিংবা এই ভাস্কর্যকে বোঝানো হয়েছে। আর এই পাশে মিস্ত্রি তার নিজের কাজ করছে এবং গ্রামের যে একটা পরিবেশ মনোরম থাকে সেগুলোকে এই দেখানো হয়েছে এইখানে, সেটাই একমাত্র। আর এই পাশে যত দেখতে পাচ্ছেন দর্শনার্থী, সবগুলাই কিন্তু এই জাদুঘরে আসছে এই ভাস্কর্যগুলো, শিল্পের যে কারুকাজ সেগুলো দেখার জন্য। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো নকশিকাঁথা। আর এখানে সমস্ত কিছুর তৈরিকৃত লেখা আছে, বিবরণ দেওয়া আছে। আর তখনকার আমলে এই মানচিত্র এগুলো কিন্তু সুতো দিয়ে তৈরি। আর যে লেখা দেখতেছেন এগুলা সব সুতোর তৈরি, এগুলা নকশিকাঁথা। ওয়েট দর্শক, একটা অমায়িক জিনিস দেখতে পারবেন। বলুন তো এটা কি? আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই তো বুঝতে পারবেন এটা আসলে কি। হ্যাঁ, এটাই পালকি। আগেকার আমলে যখন ছিল তখন এই বিয়ের সময় কনেকে এই পালকিতে করে নিয়ে আনা হতো। এই পালকিগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখন গ্রাম অঞ্চলে কিন্তু এই পালকিগুলো দেখা যায় না। এই পালকি এখন আর গ্রামে নাই, এটা সংরক্ষণ করা হয়েছে জাদুঘরে। আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে আগেকার আমলের কাঁসার এবং পিতলের যে সমস্ত জিনিসপত্র, এই সবগুলো জিনিস এখন সংরক্ষণ করা হয়েছে, কোথা থেকে আনা হয়েছে সমস্ত কিছু। আর এখানে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে কোন জায়গা থেকে সংরক্ষণ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এটা মানিকগঞ্জ থেকে তখন কাঁসা এবং গ্লাস এগুলো আসলে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন।